রাজাকার বলে গালি দেওয়া মানে আল্লাহ রাসূলকে গালি দেওয়া। আমার দেশে ততগুলো রাজাকার বলে গালি দেয়, ওদের জিভের টানি বাইর করে কাজে পালান। যে মানব সন্তান রাজাকার বলে গালি দিবে সুস্থ বলছে, তার জিভের টানি বাইর করে কাজে পালান। রাজাকার বলছে গালি দেন, গালিটা কাকে দেন? হযরত মুহাম্মদ গালি দেন না, আমি মানুষও তো গালি দেন। এসব মুসলমানই কোথায় শিখছেন? এই যে রাজাকার বলি, আমি বলে শুনেন, আমি একজন কোরআন গবেষক, সমাজ গবেষক। যে রাজাকার বলি ইয়ে করে, রাজাকার শব্দ কি, অর্থ কি? স্বেচ্ছাসেবক। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিখুঁত স্বেচ্ছাসেবক কে ছিলেন? উত্তর দেন। তাহলে হযরত মুহাম্মদ স্বেচ্ছাসেবক হয়ে থাকেন, রাজাকার বলি যে গালি দেন, গালিটা কাকে দেন? হযরত মুহাম্মদ গালি দেন না, আমি মানুষও তো গালি দেন। এসব মুসলমানই কোথায় শিখছেন? বড় বড় ভাগরি আলাই আমরা রাজাকার গালি দেন, রাসূলকে গালি দেন, আর অন্য কেউ কিছু করলে ঘর ভাঙেন, বাড়ি ভাঙেন ধর্মরা। রাজাকার বলে গালি দেওয়া মানে আল্লাহ রাসূলকে গালি দেওয়া, আর এটাকে গালি হিসাবে নিচ্ছেন। আইজন মির্জাপুর শব্দের অর্থ বুঝতে হবে। তো আমার দেশে ততগুলো রাজাকার বলে গালি যায়, ওদের জিভের টানি বাইর করে কাজে পালান। যে মানব সন্তান রাজাকার বলে গালি দিবে সুস্থ বলছে, তার জিভের টানি বাইর করে কাজে পালান। যে রাজাকারকে, ওই কোনো মানুষের জন্ম না, কোনো মুসলিম জাতি কোনো ভালো মানুষের জন্ম না, যে রাজাকার বলে গালি দিবে। আপনারা রাগ হয়ে যাচ্ছেন? রাগ হন কেন? রাগ হন না। আমি তার কষ্টের কথা বুঝতেছি, আমি তার দুঃখের কথা অনুভব করতেছি, ফিল করতেছি যে একটা মানুষ রাজাকার বলে গালি দিলে একটা মানুষ কি পরিমাণে কষ্টে জর্জরিত, নিষ্পেষিত, ধ্বংসস্তূপের মধ্যে গড়াগড়ি করলে একটা মানুষ এইরকম একটা উদ্ধৃতি দিতে পারে, এরকম একটা কষ্টের বই প্রকাশ এরকম হইতে পারে যে জিব্বা টানি বার করি ফেলান, জিব্বা টানি বার করি ফেলান। চিন্তা করতে পারেন, একজন কোরআন গবেষক, একজন সমাজ গবেষক, তার শব্দর ব্যবহার, শব্দ চয়নের মানে উদ্ধৃতি কোন লেভেলের। রাজাকার শব্দের অর্থ স্বেচ্ছাসেবী, এই জন্য রাজাকার করলে গালি দিলে এটা হচ্ছে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ে, কারণ সে পৃথিবীর সবচেয়ে নিকট স্বেচ্ছাসেবী। মানে কি পরিমাণে মূর্খতা আর কি পরিমাণে গবেট আমাদের দেশে আছে ভাই। ভাই শব্দের অর্থ তো কাল স্থান পাত্রভেদে ভিন্ন 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 হয়, অন্যরকম হয়। এখন কি আমি সেই গল্প বলবো যে চুল মাথায় যখন থাকে চুল, নাক মুখের উপরে ঠোঁটের উপরে যখন থাকে মোষ, থুতনির নিচে যখন থাকে দাড়ি, চুল তো একই চুল ভাই। তো শব্দের উচ্চারণ, শব্দের চয়ন, শব্দের ব্যবহার ভিন্ন ভিন্ন জায়গাতে তো ভিন্ন হবে। তোরা এদেশের 1971 সালে রাজাকার নাম দিয়া জালেমের পক্ষে ধর্ষণ, হত্যা, লুণ্ঠন এগুলোর সমর্থন করছো, সেগুলোতে সহযোগিতা করছো, তাহলে সেই রাজাকারের শব্দের অর্থ কি? আমার প্রিয় মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বেচ্ছাসেবী কাজ, সেটার সাথে তুলনা করা কোনোদিন সম্ভব? ইম্পসিবল। এত মূর্খতা কেন? বুইরা দম রকনকর বুইরা আবার কোরআন গবেষণা করো, কোরআন গবেষণা করে মানুষকে বিভ্রান্তিতে নিয়ে যাস, এটাই বোঝাচ্ছি, এটাই প্রমাণ করো যে কোরআন গবেষণা করে, সমাজ গবেষণা করে, সমাজ কোরআনের উদ্ধৃতি দিয়ে মানুষকে বিভ্রান্তিতে নিয়ে যাস তোরা। স্টপ ইট কোরআনকার।